এখান থেকে অন করতে পারছেন, অফ করতে পারছেন। এখানে অন করলেন, এখানে অফ, আবার এখানে অন করলেন, এখানে অফ। আমি যদি এখানে ফেজ দিই, হয় এখানে পাবো ফেজ, এই যে আমার যেটা নিচেরটা বাকি আছে এটা, এখানে আমরা আরেকটা তার লাগাবো, দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা যে L2 আছে সরাসরি এভাবে লাগিয়ে দেবো, এইভাবে এনে লাগিয়ে দেবো, ঝামেলা শেষ। আমি নওয়াজ শরীফ, আজকে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 12 নম্বর ভিডিও। আজকের টপিক লাইট কন্ট্রোল ফ্রম টু লোকেশন, অর্থাৎ আমরা আজকে এমন একটা প্রজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে 2 জায়গা থেকে একটা লাইট নিয়ন্ত্রণ করব। কিভাবে? আমরা সিঁড়ি ঘর দিয়ে যখন উঠি, উদাহরণস্বরূপ আমি বলি, সিঁড়ি ঘর দিয়ে যখন উঠি প্রথমে একটা সুইচ চাপ দেবো, সিঁড়ি ঘরের লাইটটা জ্বলবে। আবার সিঁড়ি বয়ে যখন উপরে উঠে যাব তখন আরেকটা সুইচ থাকবে, সেটা দিয়ে আমি অফ করে ফেলতে পারবো। তো অফ করার পরেও আবার আমি উপর থেকে যখন নিচে নামবো, ওই উপর থেকে সুইচটা যখন প্রেস করব, ওই সুইচটাই তখন লাইটটা অন হবে। আবার যখন আমি নামতে 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 নিচের দিকে নামার পর যখন সুইচটা নিচে সুইচটা অফ মানে চাপ দিব, তখন আবার সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একটা সুইচই একবার অন করবে, একবার অফ করবে। তো এটার জন্য আমরা এই কয়েকটা জিনিস ব্যবহার করব। আর আজকে থেকে আমরা নতুনভাবে যাত্রা শুরু করছি এই এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটি। তো এই সিরিজটি কাদের জন্য? যারা স্কিল হয়ে চাকরি পেতে চায় বা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো প্রায় 11 নম্বর ভিডিও যেটা ছিল, অর্থাৎ 1 থেকে 11 নম্বর ভিডিও একেবারে বেসিক থেকে খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এখন থেকে যেগুলো আমরা শিখব, সেগুলো একটু প্রফেশনালভাবে শিখব এবং খুব নিয়ম শৃঙ্খলার মাধ্যমে শিখব। যেমন এখানে আমি 2টা টপিক লিখেছি, সার্কিট ডায়াগ্রাম এবং লেআউট ডায়াগ্রাম। তো আমাদেরকে 2টা জিনিসই জানতে হবে। সার্কিট ডায়াগ্রাম কি? সার্কিট ডায়াগ্রাম হচ্ছে কোন ডিভাইসের সাথে বা কোন কম্পোনেন্টের সাথে কিভাবে কানেকশানটা হয় সেটা, অর্থাৎ ওয়ারিংয়ের বিষয়টা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, মানে কার সাথে কার সংযোগ হবে, ফেজ নিউট্রালটা বা তারটা কার সাথে কার সংযোগ হবে। আর লেআউট ডায়াগ্রাম হচ্ছে কোন জায়গাতে কোন সুইচটা বসবে বা কোন জায়গাতে কোন ফ্যানটা বসবে, এটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। তো 2টা ডায়াগ্রামে আমাদেরকে জানতে হবে। এখন দেখেন, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাবেন, ধরেন আপনি কোনো বিদেশে যাবেন, যাওয়ার পরে ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করবেন। তো ইলেকট্রিক্যাল সেক্টরে অনেক এরকম হয় যে আপনি 40,000 টাকা বেতন পাচ্ছেন, আবার অন্য আরেকজন যে আপনাকে লিড দিচ্ছে সে বেতন পাচ্ছে 1.5 লাখ টাকা, অর্থাৎ তার আপনার থেকে 3 গুণেরও বেশি বেতন পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ সে কন্ট্রাক্ট নিতে পারে, কন্ট্রাক্ট নেওয়ার মতো সে অভিজ্ঞ এবং সে লিড দিতে পারে। এই যে বিভিন্ন দেশে তো আর আপনাকে আপনার বাংলা ভাষাতে বোঝাবে না, তাই না? অন্যান্য ওদের দেশের ভাষা থেকে বোঝাবে বা ইংলিশে বোঝাবে, লেআউট দিয়ে দিবে, সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিবে, এটা দেখে বুঝতে হবে। এখন আপনি তো জাস্ট বাসা বাড়ি বড় বড় বিল্ডিং করে একবারে একাকার, কিন্তু আপনি এই লেআউট ডায়াগ্রামগুলো বোঝেন না, সার্কিট ডায়াগ্রামগুলো ঠিকভাবে বোঝেন না, কিন্তু আপনাকে করতে বললে আপনি করে ফেলতে পারেন। এই জন্য সব জায়গাতে জাস্ট দক্ষতাতে কাজ হয় না, কিছু জায়গাতে টেকনিক ফলো করতে হয়। আর দক্ষতা বলতে গেলে জাস্ট প্র্যাকটিক্যালটাই জানলে হবে না, থিওরিটাও জানতে হবে, সাথে ডায়াগ্রাম বোঝা বা সার্কিটের লেআউট বোঝা, এগুলো বুঝতে হবে। তো এখন থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে সার্কিট ডায়াগ্রাম এবং লেআউট ডায়াগ্রাম থাকবে এবং প্র্যাকটিক্যালটাও থাকবে। আর এখন আমরা খুব বেশি আর আলোচনা করব না, খুব বেশি কথা বলবো না, যতটুকু জানার দরকার ততটুকু বলার পরে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। তো আজকের আরও একটা কনসেপ্ট, এর আগে আমরা খুব বেসিকভাবে জাস্ট পাইপের মাধ্যমে ওয়ারিং করেছি, একটা মানে কাজ চালিয়ে নেওয়ার মতো। এখন থেকে একেবারেই প্রফেশনালভাবে একটা নিয়ম ভিত্তিক চলতে থাকবে। আর এই সিরিজটা অনেক বড় সিরিজ হতে চলেছে। আশা করি কোনো জায়গাতে আপনি আটকাবেন না, ইন্টারভিউ আটকাবেন না। আমি অনেক কোশ্চিন আপনাদেরকে দিয়ে দিব, যেগুলা যদি আপনি মানে উত্তর সহ দিয়ে দেবো, যেগুলো আপনি যদি স্টাডি করে মানে মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি আর কোথাও আটকাবেন না। এগুলো আমি ধাপে ধাপে দিয়ে দেবো। তো এখন থেকে মনে করেন যে এই 12 নম্বর ভিডিও থেকে আপনাদের প্রফেশনাল দিকে যাওয়ার যাত্রাটা শুরু। তো এখন যে কাজটা করব, 2 জায়গার থেকে একটা লাইট কন্ট্রোল করব, একটা লাইটই কন্ট্রোল হবে। তার জন্য পিভিসি চ্যানেল 1/2 ইঞ্চি ব্যবহার করব, বা 1/2 ইঞ্চি বা 15 মিলিমিটার। আর একটা কথা মনে রাখবেন, এখন বর্তমান যুগে সব কিছু মানে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এইভাবে চলে। এই ফুট, তারপরে ইঞ্চি, এগুলা ব্রিটিশ আমলে চলতো। এখন সব মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো চলে। এগুলো দিয়ে হিসাব করার চেষ্টা করবেন। এই জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা মাপি, যে মাপি থাক পাশে মিলিমিটার, সেন্টিমিটার বা যেই স্ট্যান্ডার্ডগুলো থাকে সেগুলো আমি দিয়ে দেবো।
আর দোকানে গিয়ে যদি আপনি বলেন 15 মিলিমিটার, তাহলে হয়তো বা দোকানদাররা বুঝবে না, কিন্তু আপনি যখন প্রফেশনাল জায়গাতে কাজ করবেন তখন অনেক বড় বড় কোম্পানির থেকে আপনাকে মাল নিতে হবে, তখন তারা ঠিকই বুঝবে, কারণ স্ট্যান্ডার্ডটাই এখন সব জায়গাতে গোটা পৃথিবীতে ফলো করে। তো এখন পিভিসি চ্যানেল আমরা 1/2 ইঞ্চি ব্যবহার করব। পিভিসি চ্যানেলটা কি, যে আমরা ওয়ালে যে গাঁথবো, আমি একটু দেখাই। ওয়ালে আমরা এর আগে পাইপ দিয়ে ওয়ারিং করেছি, এবার আমরা চ্যানেল দিয়ে ওয়ারিং করব। তো এটা হচ্ছে চ্যানেলটা হচ্ছে 4 কোণা হয়, এরকম দেখেন, এরকম অনেকে বাসা বাড়িতে দেখেছেন এরকম চ্যানেল বসানো থাকে, তাহলে তারটা দেখা যায় না ভেতরে, ধুলাবালিও তারে পড়ে না, তারটা একটু সেফ থাকে। তো চ্যানেল দিয়ে ওয়ারিং করলে দেখতে সুন্দরও লাগে। এখন তো বাসা বাড়িতে আমরা কীভাবে ওয়ারিং করি, কন্ডুইট ওয়ারিং করি, অর্থাৎ বাসা বাড়ির প্রাচীরটা বা দেওয়ালটা বা ওয়াল কেটে কেটে ভেতরে কন্ডুইট বসায়, অর্থাৎ পাইপ বসায়, দিয়ে আমরা ওয়ারিং করি। আর যদি আমরা এক্সটেনশন করি, কোনো জায়গাতে এই জায়গাতে লাইন লাগবে, ওই জায়গাতে লাইন লাগবে হঠাৎ করে, তখন আমরা পিভিসি চ্যানেল ওয়ারিংও করি। আবার অনেক বাসায় আছে যে পুরা বাসাতে চ্যানেল ওয়ারিং দেওয়া। তো এখন আমরা চ্যানেল ওয়ারিংয়ের মাধ্যমে শিখবো। সামনে আমরা কন্ডুইট থেকে শুরু করে সব কিছু আমরা ধীরে ধীরে দেখব। দেখেন, এরকম সিরিজ, আমি যে সিরিজটা করছি এরকম সিরিজ পুরো বাংলাদেশে আপনি পাবেন না, এটা সিরিজ আকারে ধাপে ধাপে চলতে থাকবে। আর চ্যানেলের কথা বললাম, এটা আমরা এখন 1/2 ইঞ্চি চ্যানেল ব্যবহার করব। এটা অনেক মাপ আছে, অর্থাৎ 15 মিলিমিটার, তারপর 1/2 ইঞ্চি আছে, 3/4 আছে, তারপরে 1 ইঞ্চি আছে, বিভিন্ন মাপের হয়। তারপর 2A পিয়ানো সুইচ, আমরা যে সুইচটা ব্যবহার করব ওটা হচ্ছে 2A, অর্থাৎ একবার চাপ দিলে একদিকে কন্ট্যাক্ট দিবে, আরেকবার চাপ দিলে আরেক দিকে কন্ট্যাক্ট দিবে, অর্থাৎ কমন থেকে এরকম মনে করেন। এটা আমাদের আগে কি ছিল, 1 ওয়ে, অর্থাৎ যদি এই সুইচটা প্রেস করি তাহলে এখান থেকে এখানে লাইন যাবে, না হলে যাবে না। আর 2 এর বিষয়টা কি হলো, জাস্ট এটা একটু মডিফাই করে এপাশে আরেকটা কন্ট্যাক্ট প্যানেল দিয়ে দিল। আমি এটা আরেকবার একটু দেখাই দিই, এরকম। তো এরকম একটা বার থাকবে, হয় এটার সাথে ঠেকবে, না হয় এটার সাথে ঠেকবে, এরকম। তাহলে এটা কমন, এটা একটা, এটা একটা। আর এটা সিম্বলটা আমি দেখাই, এটা সিম্বল কিভাবে আঁকায় দেখেন। এটা দেখেন, তাহলে আমি যদি এটা কমন বলি, কমন, তাহলে এটা একটা কি, এটা একটা L1 L2, অর্থাৎ লাইন 1 লাইন 2। যদি আমি একবার চাপ দিই, উপরের দিকে চাপ দিই, তাহলে এটার সাথে কন্ট্যাক্ট পাবে, আর যদি নিচের দিকে চাপ দিই এই কমনের সাথে এই দুটো কন্ট্যাক্ট পাবে। অর্থাৎ আমি যদি এখানে ফেজ দিই, হয় এখানে পাবো ফেজ, না হয় এখানে পাবো। এটা সুইচের উপরে, সুইচ এরকম তো থাকে, তাই না, এরকম সুইচ থাকে। আমি একটু আঁকাই দিলাম, একবার নিচে চাপ দিলে একদিকে কন্ট্যাক্ট দিবে, উপরে চাপ দিলে আরেকদিকে কন্ট্যাক্ট দিবে। তো আমরা সিম্বলটাও আস্তে আস্তে শিখে নেব। সার্কিট ডায়াগ্রামে তো সিম্বল দেওয়া থাকবে, তাই না, তো শিখে নিতে হবে। ফিউজ, আর এখন থেকে প্রত্যেকটা সার্কিটে আমাদেরকে ফিউজ ব্যবহার করতে হবে। ফিউজ ছাড়া কোনো সার্কিট তৈরি করা যাবে না। আমরা যে সার্কিটই তৈরি করি না কেন, ফিউজ মাস্ট। ফিউজ দিলে অনেক সেফটি থাকে, জানেন যে ফিউজের তারও ব্যবহার করা হয়। ফিউজের মধ্যে যে তারটা ব্যবহার করা হয় সেটা 5 অ্যাম্পিয়ারের সীসা তার বলে, ওটা পাওয়া যায় দোকানে কিনতে। তো 5 অ্যাম্পিয়ারের বা বিভিন্ন অ্যাম্পিয়ারের ওয়াইস পাওয়া যায়। তাহলে আপনারা ফিউজে জাস্ট চিকন তার লাগাবেন না, একটা ফিউজ ওয়্যার লাগাবেন, তাহলে আপনার সার্কিটটা সেফ থাকবে। আপাতত আমাদের কাছে এখন বর্তমানে সীসা তার না থাকায় আমরা চিকন তার দিয়ে আমরা ফিউজে বসাবো, কিন্তু পরবর্তীতে আমরা সবগুলোতে সীসা তারগুলো দিব, অর্থাৎ ফিউজ ওয়্যার, যেন শর্ট হলে ফিউজটা কেটে যেতে পারে। তারপরে হোল্ডার বোর্ড। হোল্ডার বোর্ড কোন জিনিসটা, যার উপরে হোল্ডারটা মাউন্ট করা হবে, ওয়াল হোল্ডার, অর্থাৎ ওয়াল হোল্ডারও বলা হয়, আবার ওটাকে ব্যাটেন হোল্ডার বলা হয়। এটা ওয়াল হোল্ডার না বলে আমাদেরকে বলতে হবে ব্যাটেন হোল্ডার। তো এই দুইটা নামই বলা হয়, আমরা আপাতত ওয়াল হোল্ডার লিখছি। ওয়াল হোল্ডার বললে দোকানে চিনবে, আর এটার অফিসিয়াল নাম হচ্ছে ব্যাটেন হোল্ডার। আর লাইট, একটা চেক করার জন্য লাইট ওয়্যার রেড অথবা ব্ল্যাক 1 RM ব্যবহার করলে হবে। তবে মনে রাখবেন, যখন আপনারা কোথাও ওয়্যারিং করবেন, আপনারা সর্বনিম্ন 1.5 RM তার দিয়ে ওয়্যারিং করবেন, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু আমরা এখন আপাতত 1 RM দিয়ে করব, কারণ আমরা একটা সিঙ্গেল একটা লাইটকে কন্ট্রোল করছি, সেজন্য 1 RM এনাফ। এখন আমরা সরাসরি সার্কিট ডায়াগ্রামে চলে যাব। তাহলে দেখেন, সার্কিট ডায়াগ্রাম আমি এখন একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করি। এটা আমার ফেজ, এটা আমার ফিউজ,
এটা 2A সুইচের সিম্বল। এটা একটা সুইচ, ঠিক আছে। তারপরে আমরা আরও একটা সুইচ নিব, আমরা সুইচটা এ পাশে দিই। তাহলে এটা আমাদের কি কমন, এটা হচ্ছে আমাদের L1 L2, এটা আমাদের L1 L2। অর্থাৎ একটা সুইচের 3টা প্রান্ত থাকে, তাই কি না? 2A সুইচের 3টা প্রান্ত থাকে, 1টা 2টা 3টা, এটা হচ্ছে কমন। এখন আমরা এখানে ইন্ডিকেটর দেব। এটা আমাদের ইন্ডিকেটর। এখন আমরা নিউট্রাল টানবো, ঠিক আছে। নিউট্রাল, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। এই যে নিউট্রাল, এখানে আমরা সরাসরি লাইন টেনে দেব, একটু সোজাভাবে টানি, দেখতে ভালো লাগবে। নিউট্রালটি লাগিয়ে দিলাম। এখন দেখেন আমরা সুইচের কানেকশানটা কি করব, আমরা মাঝখানে ফিউজ, এটা কিন্তু ফিউজ, এটা আমাদের ফিউজ, এটা হচ্ছে ফিউজ, এটা ফিউজ, এটা হচ্ছে 2A সুইচ, 2OA, এটা আমার 2A সুইচ, OA, সুইচ। লেখাটা একটু মানে খারাপ হয়ে গেল, ছোট জায়গা। 2A সুইচ, একটু লেখাটা আমি একটু ঠিক করে দিই, একেবারেই খারাপ হয়েছে আমার লেখা, তো এমনি খারাপ, আবার একেবারেই লেখা খারাপ হয়েছে। 2A পিয়ানো সুইচ কিন্তু এটা, হ্যাঁ, সুইচ। এটা হচ্ছে ল্যাম্প। এখন আমরা যেটা করব, জাস্ট এটা সুইচের ফেজ কি হয়েছে, ফেজ সরাসরি ফিউজে আসছে, ফিউজ থেকে সুইচের কমনে আসছে। আর সুইচের যে L1 আছে সরাসরি আমরা L1 এ লাগিয়ে দেব, আর সুইচের যে L2 আছে সরাসরি এভাবে লাগিয়ে দেব। আর কমন যেটা ছিল সুইচের, ওই অপর সুইচের যে কমনটা ছিল, লাইটের এক প্রান্ততে লাগাবো, আর লাইটের অপর প্রান্ত নিউট্রালে লাগিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখন দেখেন কি হবে, মনে করেন আমি এই সুইচটা অন করলাম, অর্থাৎ বিষয়টা কেমন আমি একটু দেখাই। মনে করেন এই সুইচটা এর সাথে ঠেকে আছে এখন, মানে এই সুইচটা অন করলাম আর এই সুইচটা এই অবস্থায় আছে, তাহলে কি আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠছি, প্রথমে সুইচটা দিয়ে দিলাম, তাহলে কি লাইটটা এখন জ্বলছে। কীভাবে? এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, L1 দিয়ে যাচ্ছে, L1 দিয়ে কমনে গিয়ে এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে এখানে ফিরে আসছে, তাহলে এই লাইটটা জ্বলছে। তা আমি যখন উপরে উঠে যাব তখন তো আমি এই সুইচটা প্রেস করব, সুইচটা প্রেস করা মাত্রই এই সুইচটা এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তাহলে কি এখন কি এপার দিয়ে ফেজ এসে এখানে বসে আছে, এটা ডিসকানেক্ট, তাই কিনা? আমি এপাশে চলে গেলাম। এখন আমি যখন আবার এপার দিয়ে এখন যাওয়ার সময় আবার তো লাইটটা দিতে হবে, তো লাইটটা দেওয়ার জন্য আমি কি করব, আবার এই সুইচটা দিব, এই যে সুইচটা অন করে দিলাম। তাহলে কি এখন ফেজ এপার দিয়ে আসছে, L1 দিয়ে আসছে, L1 দিয়ে এসে ফিউজের মানে এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে নিউট্রালে ফিরে আসবে, লাইটটা জ্বলবে। এখন আমি যখন এখানে চলে আসছি তখন তো লাইটটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হলে কী করতে হবে, এই সুইচটা প্রেস করা লাগবে। এই সুইচটা যখন আমি প্রেস করব তখনই দেখেন ফেজ আমার এখান থেকে এখানে এসে মানে ফেজ এপার দিয়ে আসছে এই L2 পর্যন্ত থাকবে, এই কমনে আর আসতে পারবে না, কারণ এটার সাথে এটা অ্যাটাচ আছে, তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। সার্কিট ডায়াগ্রামটা কীভাবে কাজ করলো সেটা বুঝতে পারলেন, তাই কি না? হ্যাঁ, এখন কেউ যদি মনে করে যে আমি এই তারটা এক্সচেঞ্জ করে দেবো এভাবে, তাও কাজ করবে। সেম একটু চিন্তা করে দেখেন, এভাবেও কাজ করবে। অর্থাৎ আপনি L1
L2-তে লাগাবেন, L2 L1-এ লাগাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে কমনে একটা কমনে ইনপুট দিতে হবে, আরেকটা কমনে আপনি আউটপুট পাবেন, তাহলে হবে। তো আপাতত আমরা জাস্ট এই ডায়াগ্রাম করব। এই ডায়াগ্রাম বলতে গেলে এটা দেখতে সুবিধা, আপনার প্যাচ পুচ মনে হবে না, এটা খুব সহজভাবে চিন্তা করতে পারবেন। তাহলে এটা আমাদের কি ছিল? সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা যেটা বানাবো লেআউট ডায়াগ্রাম। তাহলে লেআউট ডায়াগ্রামটা আমরা এবার আঁকাই। আমরা একটু বড় বড় করে আঁকাবো। এখন একটু খেয়াল করে দেখেন, আমার এটা হচ্ছে ফিউজ। তো আমি আগে মনে করেন এটা আমি চ্যানেল ওয়্যারিং করব। তো আমি একটা সিম্পল একটা কনসেপ্ট দেবো, খুব একটা জটিল করব না। এই যে মনে করেন আপনি আপনার তারের মাপ মতো এখানে চ্যানেল বসিয়ে দিবেন। আপাতত আমরা জটিল কিছুতে যাব না, জাস্ট আমরা চ্যানেল কোনো মতো এভাবে এখানে একটা ফিটিং করব, এখানে একটা ফিটিং করব, তারটা ঢাকবো। এখন আমরা এখানকার কানেকশন, এটা কিন্তু লেআউট ডায়াগ্রাম আমাদের হয়ে গেছে। এটা কি আমার ফিউজ, তাই কি না? যে এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে 2 ওয়ে সুইচ, 2 ওয়ে পিয়ানো সুইচ, এটাও তাই, এটাও সেম 2 ওয়ে পিয়ানো সুইচ। এটা আমার এত এখানে লেখা ঠিক হয়নি, এখানে তো আমরা একটু কানেকশানটা একটু দেখি, এটা আমরা কানেকশানটা একটু ব্যাখ্যা করব। তো আমরা একটু নিচে লিখি, এটা আমার কি ওয়ে নো 2 ওয়ে পিয়ানো সুইচ, এটাও তাই। এখন আমরা ওয়ারিংটা দেখি, মানে কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এখন আমার কাছে ফেজ আছে, একটা ফেজ আর একটা আছে নিউট্রাল। নিউট্রালটা আমরা কালো তার দিয়ে ইন্ডিকেট করি। এখন কীভাবে লেআউট ডায়াগ্রাম কিন্তু আমার হয়ে গেছে। এটা কি লেআউট ডায়াগ্রাম, আমার কমপ্লিট লেআউট ডায়াগ্রাম এটা। তো এখন আমরা জাস্ট কানেকশানটা একটু বুঝাই দেবো। তাই এখন মনে করেন আমি এখানে ফেজ দিব। ফেজ সবসময় মানে সবসময় সার্কিটে এমসিবি হোক, সুইচ হোক, সব কিছুতে আপনি ফেজ নিচ দিক দিয়ে দিবেন, ঠিক আছে, আর উপর দিক দিয়ে নেবেন। তাহলে ফিউজের ইনপুটে ফেজ দিলেন, তাহলে উপরে ফেজ পাবেন, ভিতরে ফিউজের তার লাগানো থাকতে হবে। এটা আমি কি করব, সরাসরি কমনে দিয়ে দেবো। এখন এই যে
সুইচের উপরের তারটা আমি সরাসরি সুইচের উপরে লাগাবো, সুইচের নিচের তারটা সরাসরি নিচে লাগাবো। এখন যে আমি মাঝখানে কমন পাচ্ছি আউটপুট, এটা আমি হোল্ডারের এক প্রান্তে লাগাই দেবো। এখন অপর প্রান্ততে আমি কি লাগাবো? নিউট্রাল। নিউট্রাল আমরা কীভাবে লাগাবো? জাস্ট এইভাবে এনে লাগিয়ে দেবো, ঝামেলা শেষ। আমাদের তো সিলিংয়ে নিউট্রাল থাকেই, তো এইভাবে করলে আমার কানেকশানটা হয়ে যাবে। আমরা এখন কি করব? ফেজ আর নিউট্রাল এই দুইটা তার আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে ভরে এখানে নিয়ে চলে আসবো। তাহলে আমার তারটার বাইরে থেকে দেখা যাবে না, আর দেখতেও সুন্দর লাগবে। তো এখন কীভাবে কাজ করে এখান থেকে আমি ব্যাখ্যা করি। মনে করেন এই সুইচটাও উপরের দিকে আছে, এটা উপরের দিকে আছে, তাহলে লাইটটা জ্বলবে। তাহলে কি এটার সাথে এটা ঠেকে থাকবে, এটার সাথে এটা ঠেকে থাকবে, তখন লাইটটা জ্বলবে। এখন যখন আবার আমি এখানে থেকে লাইটটা মানে এই সুইচটা নিচের দিকে দিব, তখন এটা নিচে কিন্তু এটা উপরে, তাহলে কি কানেকশানটা আমার এখানে ঠেকে আছে, এখানে এসে বসে থাকবে, যেহেতু এই বারটা উপরের দিকে। তাহলে আমি এইভাবে সার্কিট ডায়াগ্রাম যেভাবে ব্যাখ্যা করলাম, এটাও ঠিক একইভাবে চিন্তা করে দেখেন। এখানে চাপলে অন হয়, মানে একটা চাপলে অন হবে আর একটা চাপলে অফ হবে। এখন শুধু আমি নামটা ইন্ডিকেট করে দিই। দেখেন আমার যারপুরে ওই হোল্ডার বোর্ডটা লাগাচ্ছি সেটার নাম কি? হোল্ডার বোর্ড। এই যে এটা আমার হোল্ডার বোর্ড। ফিউজ কোনটা? এটা। তারপরে কি মানে ওয়াল হোল্ডার বা ব্যাটেন হোল্ডার, এটার নাম কি? এই যে এটার নাম ব্যাটেন হোল্ডার লিখবেন। হোল্ডার অথবা ওয়াল হোল্ডার। আর এটা হচ্ছে আমার পিভিসি, মানে পিভিসি বক্স। এখানে লেখা হয়নি, যে এটা হচ্ছে দেখেন লেখা হয়নি আমার। এই যে পিভিসি সিঙ্গেল চ্যানেল পিয়ানো বক্স আর পিভিসি ডাবল চ্যানেল পিয়ানো বক্স। এটা পিভিসি 1 চ্যানেল পিয়ানো বক্স, পিয়ানো বক্স। তো চলেন এখন আমরা প্র্যাকটিক্যাল কাজটা করে দেখি। প্রথমে আমরা পিভিসি চ্যানেল বক্সের তলাটা লাগাবো। এই পাশে আরেকটা লাগাবো, আমরা এখানে আরেকটা লাগাবো। আমরা যখন ওয়ালে লাগাবো তখন আমরা প্রথমে ড্রিল করব, তারপর রয়েল পিন লাগাবো, তারপর স্ক্রু লাগাবো। এটা যেহেতু আমাদের একটা বোর্ড, এই বোর্ডে বা কাঠে রয়েল পিন লাগানোর দরকার নাই। এই যে এটা হচ্ছে আমাদের হোল্ডার বক্স। তো এই হোল্ডার বক্সের যে তলাটা আছে, প্রথমে আমরা তলাটা লাগাবো, তারপরে পিভিসি চ্যানেলটা কেটে লাগিয়ে দেব। এখানে আমরা তলা লাগাবো। আমার মোটামুটি এটা লাগানো শেষ। এখন আমরা এখানে চ্যানেল বসাবো, পিভিসি চ্যানেল বসাবো। এখন আমরা 1/2 ইঞ্চি চ্যানেল নিয়ে কাজ করব। চ্যানেলটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আমাদের চ্যানেল। এই যে এগুলো আমাদের চ্যানেল, এখানে লেখা আছে দেখেন 1/2 ইঞ্চি। একটু ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন 1/2 ইঞ্চি অথবা 15 মিলিমিটার, অর্থাৎ এদিক দিয়ে। আর লম্বাতে এটা 6 ফুটের মতো হয় প্রত্যেকটা চ্যানেলই। তো এটা দিয়ে আমরা এখন কাজ চালাবো। এখানে একটা মাপ নেব, এখানে কাটবো, আর এখানে এই সুজা একটা মাপ নেব, নিয়ে এই সুজা একটা কাটবো। তো একটা কথা মনে রাখবেন, এই চ্যানেল যেটা আছে, চ্যানেল দেখেন একটা আছে এই চ্যানেলের কভার আর একটা আছে বেজ। তো বেজ কোনটা সেটাকে জানতে হবে। এই দেখেন এটা হচ্ছে কভার, এই চিকনটা হচ্ছে কভার। তো আর তলেরটা বেজ। সবসময় মনে রাখবেন কভার দিয়ে কাটবেন, অর্থাৎ এটা চ্যানেলটা খোলা হবে না, অর্থাৎ চ্যানেলটা লাগানো অবস্থায় কভারের উপর দিয়ে কাটতে হবে। নিচ দিয়ে কাটতে গেলে ঠিক মতো মাপ আসবে না, তখন আপনার মানে চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো চিন্তা করবেন, মানে সবসময় চেষ্টা করবেন কভারের উপর দিয়ে বেজ দিয়ে নেমে যাওয়ার, আর হ্যাকশো দিয়ে কাটবেন। আমি কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চ্যানেল কাটা শিখব। এটা হচ্ছে চ্যানেল। তো আমি কি বললাম, যেটা উপরে থাকবে সেটা, এটা হচ্ছে কি কভার, আর এটা হচ্ছে বেজ, আর এটাই হচ্ছে ওয়ালে স্ক্রু দিয়ে লাগাতে হবে। কখনোই কভার স্ক্রু দিয়ে লাগানো যাবে না। বেজ নিচে থাকবে, যে বেজটা দেখেন এটা নিচেরটা বেজ,
নিচেরটা বেজ আর উপরেরটা কভার। বেজটা নাট দিয়ে স্ক্রু দিয়ে লাগাইতে হবে। আর সবসময় কাটার সময় দুটো আগে লাগাইতে হবে। লাগানোর পর যে আমি হচ্ছে হ্যাকশু ব্লেড দিয়ে কাটবো। হ্যাকশু ব্লেডের ফ্রেম আমার কাছে এখন নাই, আমি এভাবে কাটবো। এভাবে কিন্তু রং, অর্থাৎ এটা ভুল। অর্থাৎ এটা কি, এটার নাম আমার বেজ। বেজ দিয়ে কাটা যাবে না, কভার দিয়ে কাটতে হবে। এই যে কভার, এইভাবে ফেসাইতে হবে। এই যে আমার কাটা হয়ে গেল দেখেন। আর ভুল কনসেপ্ট কোনটা, এই যে আমি তুলে ফেললাম, এটা তুলে ফেললাম। তুলে ফেলার পরে যদি আমি কাটতে যাই দেখেন মাথাটা নষ্ট হয়ে যাবে। এই যে ঠিক মতো লিবে না, দেখেন মাথাটা নষ্ট হয়ে গেল। তো সব সময় কি করতে হবে, যদি আপনি খুলেও ফেলেন তাহলে আবার কি এইভাবে লাগাইতে হবে, স্লটের সাথে স্লট এভাবে লাগাইতে হবে। লাগাইতে হবে, লাগানোর পর আপনি এই যে কভার দিয়ে কাটতে শুরু করুন। আমি তলে কাট রেখেছি এই জন্য যেন এই প্যাডটা নষ্ট না হয়। তো এখন আমরা প্রয়োজনীয় মাপ অনুসারে কেটে নিব, দিয়ে ওখানে লাগিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমাদের বেজ। তো বেজটা আমরা এইভাবে লাগিয়ে দেব। এবার এখান থেকে এখানে আরেকটা লাগিয়ে দেব। আমরা এখন অত বেশি প্রফেশনালে যাইনি, জাস্ট সিম্পল করে কাটলাম, কেটে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একটু অংশ প্লাস দিয়ে কেটে নিয়েছি যেন এখান দিয়ে আমরা তার পরাইতে পারি। এখন আমরা কানেকশান দেব। এই তো এখানে আমরা একটা ফিউজ আর একটা সুইচ ইনস্টল করে নিয়েছি। এই যে এটা হচ্ছে 3 ওয়ে সুইচ, এটা মাঝখানেরটা কমন, একটা L1 আর একটা L2, আর এটা হচ্ছে ফিউজ। তো এইভাবে রাখলে এই যে আমার এপার দিয়ে লাইন ঢুকবে আর এপার দিয়ে বের হয়ে এখানে কমনে আসবে। এটাই তো নিয়ম, তাই না? আমরা ডায়াগ্রাম অনুসারে দেখলাম। আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা 2 ওয়ে সুইচ, তা আমরা এইভাবে ইনস্টল করব। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কাজ করতে থাকবো। এটা দেখেন একটা 2 পিন প্লাগ আমরা লাগিয়ে নিয়েছি। তো এই 2 পিন প্লাগের যে লাল তারটা এই যে এটার মধ্যে ভরে দিলাম। তাহলে এটা ভরার পরে আমি যেটা করব, আমি কি বললাম, এই যে এটা ফিউজ, তাই না? এই যে রুট লেখা আছে দেখেন এখানে, আমার লেখাটা সোজা রেখে তাহলে আমার কি ইনপুট কি নিচেরটা, তাহলে ইনপুটে আমি লাইন দিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমার ফিউজের লাইন। আমি এটা ভালো করে খুলবো। খোলার পরে আমি ইনপুটে তারটা লাগিয়ে দিলাম। এই যে এটা কিন্তু এইভাবে, তাহলে আমার নিচে লাগানো হয়ে গেল দেখেন। এখন এটা কিন্তু আউটপুটটা সরাসরি এই সুইচের মাঝে যাবে। এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা ডায়াগ্রাম অনুসারে এই যে এটাতে আমরা একটা ছোট তার লাগিয়ে দিলাম। আর এটা আমরা সুইচের কমনে লাগিয়ে দেব। এটা মোটামুটি কাজ শেষ, মানে এই ফিউজের লাগানোর কাজ শেষ। এখন আমরা এই যে এই উপরের তারটা, যেটা উপরের এই সুইচের উপরে লাগাবো, যেটা নিচের এটা এই সুইচের নিচে। এখন আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে একটা তার নিব। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে যে একটা তার নিব, এই তারটা আমরা সুইচের উপর প্রান্তের সাথে লাগিয়ে দিলাম। আমি উপর প্রান্তের সাথে লাগিয়ে দিলাম। এখন আমরা স্ক্রু লাগিয়ে দেবো এখানে দেখেন। এটা কিন্তু আমার উপর প্রান্ত, হ্যাঁ। তো এই উপর প্রান্তটা সরাসরি আমার এই সুইচের উপরে লাগাতে হবে। অর্থাৎ এখানে যে আমার আরেকটা সুইচ আছে দেখেন, এই সুইচের লেখাটা উপরের দিকে রেখে আমার এখানে লাগিয়ে দিতে হবে। এই যে লাগানো হয়ে গেল। এটা আমার লাগানো হয়ে গেল। এই যে আমার যেটা নিচেরটা বাকি আছে, এটা এখানে আমরা আরেকটা তার লাগাবো, দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা টাইট করে দেব।
দিয়ে আমরা এই যে এই পাত দিয়ে বের করব, এই পাত দিয়ে বের করে আমরা এই যে তারটা এটা আমরা এই সুইচের নিচে লাগিয়ে দিব ডায়াগ্রাম অনুসারে। তাহলে কি বাকি থাকলো, এটার আউটপুট ডায়াগ্রাম অনুসারে এই আউটপুটটা এখানে হোল্ডারে চলে আসবে। এই যে আমরা এপার দিয়ে একটা তার নিব, তার নিয়ে সরাসরি এটার মাঝখানে লাগিয়ে দেব। মোটামুটি এটার কানেকশন আমার শেষ। ও এটা দেখেন, এটা আমার এর মধ্যে দিয়ে ঢুকে এখানে আসতে হবে, আমার এটা ভুল হয়েছে, মানে এটা চ্যানেল পড়াইতে সমস্যা হবে। এই যে এটা আবার খুলবো, এই যে আমার এই পাত দিয়ে ঢুকাইতে হবে, যে এই পাত দিয়ে। এই যে আমরা এই যে এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব। এই যে আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলাম যেটা যেখানে ছিল। এগুলা কাজ ভয় নাই, ঠিক আছে, ডায়াগ্রাম অনুসারে জাস্ট ফলো করবেন, ডায়াগ্রাম অনুসারে তাহলেই হবে। এখন যে এটা এভাবে লেগে যাবে আর এটা এভাবে লেগে যাবে। এখন আমি স্ক্রু দিয়ে টাইট করে দেব, আমার কাছে থাকা স্ক্রু দিয়ে। এই যে আমি এখানে টাইট করে দেব। এই পাশে স্ক্রু লাগিয়ে দেব। এখন দেখেন আমার এখানে নিউট্রালটা কিন্তু বাকি আছে। এই নিউট্রালটা জাস্ট এই যে এই তারের মধ্যে দিয়ে, এই তারের মধ্যে দিয়ে আমরা এইভাবে উপরে উঠাবো। হ্যাঁ, এইভাবে আমরা উপরে উঠাবো। এখন একটু বিষয়টা খেয়াল করে দেখেন, আমার সুইচ থেকে আসা একটা লাইন এই হোল্ডার বোর্ডের এখানে লাগাইতে হবে, আর এই যে এই পাশ থেকে নিউট্রাল আমার এপাশ দিয়ে বের করে ফেলতে হবে, এভাবে বের করে ফেলতে হবে, দিয়ে আমার এখানে অ্যাটাচ করে দিতে হবে। আমরা অ্যাটাচ করে দেব। এখন শুধু আমরা স্ক্রু মারব। এখন আমার দেখেন ওয়্যারিং শেষ, শুধু এখন আমি হোল্ডারটা কানেক্ট করে আমরা কমপ্লিট করে ফেলব। হোল্ডারটা থাকে মূলত এইরকম, তো এইভাবে খুলতে হবে। খোলার পরে আমরা যেরকম দেখতে পাবো, তো এখানে দুইটা প্রান্ত আছে, জাস্ট আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলবো। খোলার পরে এই যে একটা নিউট্রাল টাইট করে দিব, ফেস অপর প্রান্ততে। এখন জাস্ট আমরা এভাবে চেপে এইভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এখানে স্ক্রু দিয়ে আমরা এখন লাগিয়ে দেব। যেখানে আমরা লাগিয়ে দিলাম, পাশের স্ক্রুটা আমরা এইভাবে লাগিয়ে দেব। এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এই চ্যানেলের এই কভারগুলো ফিটিং করা। আমরা এই যে এইভাবে ফিটিং করে দেব, যেটা ফিটিং হয়ে গেল। এবার এ পাশেও তাই।
আচ্ছা, এখন আমার কমপ্লিট। এখন আপনার এই যে ফিউজের তার আমার এখানে একটা লাগানোই আছে আগে থেকে, আমরা আগে লাগিয়েছিলাম। এই ফিউজের তার লাগানোটা খুব সহজ, এই যে এটার সাথে এটা চিকন তার দিয়ে শর্ট করা আছে। এটা হচ্ছে ফিউজের তার কিনতে পাওয়া যায় 5 অ্যাম্পিয়ারের সীসা তার লাগাবেন, যেটা কিনতে পাওয়া যায়। এটা আপাতত তামা দিয়ে আমি লাগিয়ে রাখলাম। এখন আমি টেস্ট করে দেখব কাজ করছে কিনা, তার জন্য আমরা এখানে একটা লাইট লাগাবো। এই যে আমাদের কাছে এই লাইটটা আছে, এই লাইটটা আমরা এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এই যে প্লাগটা আছে, আমরা একটা এই প্লাগে লাগিয়ে দিব। এখন দেখেন এই সুইচ চাপ দিলাম, লাইটটা জ্বলছে। মনে করেন এখন সিঁড়িতে আসছেন, যেতে 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 এটা চাপ দেবেন, অফ হয়ে যাবে। আবার রুমে চলে গেলেন, রুম থেকে যখন আসবেন এটা চাপবেন, জ্বলে উঠলো, তখন আস্তে 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 নামবেন, নামতে 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 এটা যখন চাপ দিবেন অফ হয়ে গেল। অর্থাৎ দেখেন এটা দিয়ে অন করলাম, এটা দিয়ে অফ করলাম, এটা দিয়ে অন করলাম, আবার এটা দিয়ে অফ করলাম, অন অফ, আবার অন অফ। এটা দিয়ে অন অফ করতে পারছেন, এটা দিয়েও অন অফ করতে পারছেন। অর্থাৎ একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। তো আপনার এই যে এখানে শেষে ক্যাপটাও লাগিয়ে দিতে হবে, যে ক্যাপটা আমি খুলেছিলাম যেভাবে। একটা লাইটকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ, এখান থেকে অন করতে পারছেন, অফ করতে পারছেন, এখান থেকে অন করতে পারছেন, অফ করতে পারছেন। এখানে অন করলেন, এখানে অফ, আবার এখানে অন করলেন, এখানে অফ। খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছে।